আসসালামু আলাইকুম আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর বেশি কথা নয়, আমরা সবাই যারা সরকারি কর্মে নিয়োজিত বা চাকরি করছি তাদেরকে প্রতি বছরই নতুন করে গোপন অনুবেদন ফর্ম বা এসিআর দাখিল করতে হয়। এসিআরের মধ্যে আমাদের একটা অংশ আছে যেখানে অনুবেদনকারী নম্বর প্রদান করে থাকেন। এখানে আরও কয়েকটা বিষয় আছে, বিরূপ মন্তব্য রয়েছে, চলতিমান রয়েছে, অতি উত্তম, উত্তম এই অংশগুলো রয়েছে। তবে এখানে সবচেয়ে বোঝার একটা বিষয় বা চিন্তার একটা বিষয় যেখানে রয়েছে 69 বা তার নিচে যদি নম্বর প্রদান করা হয় তাহলে তাকে বিরূপ মন্তব্য হিসাবে ধরা হয়। এই বিরূপ মন্তব্যটা যে কতটুকু ভয়াবহ বা বিপজ্জনক, কতটুকু ভোগান্তির হতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। গোপনীয় অনুবেদন অনুশাসনমালা 2020-এর প্রজ্ঞাপন অনুযায়ী বিরূপ মন্তব্য সংক্রান্ত নির্দেশাবলী 4th অধ্যায়ে সংবলিত রয়েছে। আজ এখান থেকেই বিরূপ মন্তব্য সংক্রান্ত নির্দেশাবলী আমি আপনাদের জ্ঞাতার্থে অবহিত করছি। প্রথমে আমরা জেনে নেই 4th অধ্যায়ের 4 নম্বর অংশটি, বিরূপ মন্তব্য সংক্রান্ত নির্দেশাবলী। এখানে আছে 4-1 বিরূপ মন্তব্য। এই পয়েন্টের নাম হচ্ছে 4-1 বিরূপ মন্তব্য। দেখি বিরূপ মন্তব্যে 4-1 কি বলে। অনুবেদনাধীন কর্মচারীর সততা, নৈতিকতা, নিষ্ঠা, দক্ষতা, দায়িত্ব, কর্তব্য, ব্যক্তিগত আচার আচরণ ইত্যাদি সম্পর্কে অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী কর্তৃপক্ষের অসন্তোষজনক মন্তব্যই বিরূপ মন্তব্য হিসাবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, মানে কি খারাপ আচরণ বা অদক্ষতা, কর্মদক্ষতাহীনতা রয়েছে সেগুলো একটু দেখি। উদাহরণস্বরূপ হিসেবে, সময় সচেতন নন ওই কর্মচারী, শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল নন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করেন, কাজের প্রতি আন্তরিক নন, আচরণ উচ্ছৃঙ্খল, মাদকাসক্ত, নৈতিকতার অভাব, ঘুষ বা দুর্নীতির অভিযোগ, নির্ভরযোগ্য নন, নির্ভরশীল কর্মচারী, সততার অভাব রয়েছে, সুনামের অভাব রয়েছে, সততার যথেষ্ট সুনাম নেই ইত্যাদি ইত্যাদি বিষয়ে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আর এই ট্যাগগুলো যার পিছনে লাগে তিনি বিরূপ মন্তব্যের শিকার হন, তার নম্বরই 69 বা তার নিচে চলে আসে। তারপরে দেখি 4-2 বিরূপ মন্তব্যের গুরুত্ব। এটা করলে কি হয় দেখি এবার। গোপনীয় অনুবেদনে বিরূপ মন্তব্য থাকলে সংশ্লিষ্ট কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, পদায়ন, বৈদেশিক নিয়োগ, প্রেষণ, প্রশিক্ষণ স্থগিত থাকবে। দেখেছেন, সবকিছু স্থগিত থাকবে যদি বিরূপ মন্তব্য কোনো কর্মচারীর বিরুদ্ধে আসে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা সম্পর্কে নজর রাখা বা জানা। 4-3 এটা একটা অনুচ্ছেদ। এটা দেখবেন এসআর পূরণ করতে গেলে থাকে। আমার এই সঞ্জয় টিভির মধ্যে এরকম দু একটা ভিডিও দেওয়া আছে, সেগুলি একটু দেখে আসবেন। তাহলে 4-3 বিরূপ মন্তব্য প্রদানের ক্ষেত্রে অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারীর করণীয়, তারা যা যা করবেন, এটা হচ্ছে পয়েন্ট। তো 4-3 দেখি কি বলে। অনুবেদনাধীন কর্মচারীর আচরণ বা কার্যধারায় কোনো ত্রুটি পরিলক্ষিত হলে অনুবেদনকারী অথবা প্রতিস্বাক্ষরকারী কর্তৃক বিরূপ মন্তব্য প্রদানের পূর্বে তাকে লিখিতভাবে সংশোধনের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী ইচ্ছা করলেই অনুবেদনাধীন ব্যক্তিকে অবহিত না করে বিরূপ মন্তব্যের গড়ে স্বাক্ষর, অর্থাৎ 69 বা তার নিচে নম্বর প্রদান করতে পারবেন না। তাকে সংশোধনের জন্য লিখিতভাবে আগে অবহিত করতে হবে অথবা তাকে ডেকে পাঠাতে হবে লিখিতভাবে, এবং যথাযথভাবে আদেশ জারিপূর্বক অনুলিপি কর্মচারীর ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে এবং আবশ্যিকভাবে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে অনুলিপি প্রদান করতে হবে। তারপর 4-3-2
লিখিত আবেদনের পরও সংশোধন না হলে গোপনীয় অনুবেদনে বিরূপ মন্তব্য প্রদান করা যাবে। তাহলে এখানে দেখা গেল যদি কর্মচারীকে লিখিতভাবে সংশোধনের আবেদন করা হয়, তিনি যদি সংশোধন না হন তাহলে বিরূপ মন্তব্য প্রদান করা যাবে, আর সংশোধন হয়ে গেলে বিরূপ মন্তব্য প্রদান করা যাবে না। তাহলে অবশ্যই লিখিত আবেদনটা যে করে জানাবেন তাকে অবশ্যই আগে জানানো হবে। একটা এসিআরের সময় কমপক্ষে 3 মাস লাগে কোনো কর্মচারী কে প্রতিস্বাক্ষরকারীর কাছ থেকে নিতে হলে। তাহলে অবশ্যই 3 মাস আগে, কমপক্ষে 3 মাস আগে এই আবেদন করে বা লিখিতভাবে তাকে জানাতে হবে। 3 মাস আগেই তাকে সংশোধন হতে হবে যাতে বিরূপ মন্তব্যের দিকে ধাবিত হতে না হয়। তাহলে বিষয়টা এখানে সুস্পষ্ট হয়ে গেল। বিরূপ মন্তব্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে এবং গোপনীয় অনুবেদন অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরের সময় ইতপূর্বে লিখিতভাবে স্পষ্টীকরণ নোটিশের কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। ওই যে লিখিত আবেদনটা যে কর্তৃপক্ষরা করেছিল সেটার কপিও দিতে হবে, আপনি সংশোধন হয়েছেন নাকি হননি সেটার কপি দিতে হবে। তারপরে তারা বিরূপ মন্তব্যর গড়ে স্বাক্ষর করবেন না, আপনাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারেন। 4-3 অনুবেদনকারী কর্তৃক প্রদত্ত বিরূপ মন্তব্যের বিষয়ে প্রতিস্বাক্ষরকারী একমত পোষণ না করলে কারণ উল্লেখপূর্বক মন্তব্য ও নম্বর প্রদান করতে হবে। ঠিক আছে, প্রতিস্বাক্ষরকারী একমত পোষণ না করলে কারণ উল্লেখপূর্বক মন্তব্য ও নম্বর প্রদান করতে হবে। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে প্রতিস্বাক্ষরকারীর মন্তব্য ও প্রদত্ত নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য হবে। অর্থাৎ অনুবেদনকারী আপনাকে যে বিরূপ মন্তব্য করেছেন, ঠিক আছে, বিরূপ মন্তব্য করে প্রতিস্বাক্ষরকারীর কাছে পাঠিয়েছে, আর প্রতিস্বাক্ষরকারী আপনার বিরুদ্ধে যে বিরূপ মন্তব্য প্রদান করেছেন সেটার সাথে সমর্থিত না হন বা সেটার সাথে একমত না হন, তাহলে তিনি একটা মন্তব্য উল্লেখ করবেন। মন্তব্য এসিআর ফর্মে নিচে দেওয়া আছে, মন্তব্য উল্লেখ করবেন। আমার ভিডিওটা আছে, এখানে দেখে আসতে পারেন। ওই মন্তব্যের মধ্যে তিনি একমত নন পোষণ করে তো আপনাকে বা যে কোনো কর্মচারীকে ভালো একটা নম্বর প্রদান করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রতিস্বাক্ষরকারীর মন্তব্য ও প্রদত্ত নম্বর চূড়ান্ত হিসাবে গণ্য হবেন। অর্থাৎ অনুবেদনকারী যে বিরূপ নম্বরটা দিয়েছিল, প্রতিস্বাক্ষরকারী সেখানে একমত না হলে আপনাকে আরও নম্বর বাড়িয়ে দিতে পারেন, উত্তমের গড়ে বা চলতি মানের গড়ে নিয়ে যেতে পারেন, সে এখতিয়ার প্রতিস্বাক্ষরকারীর রয়েছে। এখানে এটাই বোঝা গেল। ঠিক আছে, এবার আমরা দেখি 4-4 বিরূপ মন্তব্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। ডোসিয়ার সংরক্ষণকারী 4-1 ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ কর্মচারীগণের গোপনীয় অনুবেদন প্রাপ্তির পর তা যাচাই বাছাই করবেন এবং অনুবেদনাধীন কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য প্রক্রিয়াকরণ করবেন। তারপরে 4-2 যুগ্ম সচিব সমপর্যায় ও তদূর্ধ্ব অথবা সমপর্যায়ের কর্মচারীগণের গোপনীয় অনুবেদনে বিরূপ হিসাবে প্রাথমিকভাবে চিহ্নিত মন্তব্য প্রকৃতই বিরূপ কিনা তা সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবি নির্ধারণ করবে। এসএসবির সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগ উক্ত বিরূপ মন্তব্য প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করবে। তারপরে 4-5 বিরূপ মন্তব্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী, এটা পয়েন্ট। তারপর 4-5 গোপনীয় অনুবেদন প্রাপ্তির 60 কর্মদিবসের মধ্যে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ কর্তৃক বিরূপ মন্তব্য উদ্ধৃত করে আধা সরকারি ডিওপত্রের মাধ্যমে লিখিতভাবে সংশ্লিষ্ট অনুবেদনকারী ও প্রতিস্বাক্ষরকারীর কর্মচারীকে জানাতে হবে। অর্থাৎ এখানে প্রতিস্বাক্ষরকারী, অনুবেদনকারী এবং অনুবেদনাধীন সবাইকে লিখিতভাবে জানাবে, সবাইকেই একটা মন্তব্য লিখিত আকারে প্রদান করতে হবে কেন বিরূপ মন্তব্য দেয়া হলো। আসলে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। তারপরে 4-5 সংশ্লিষ্ট কর্মচারীগণ বিরূপ মন্তব্য সংবলিত পত্র প্রাপ্তির তারিখ হতে 15 কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করবেন।
যথাসময়ে মতামত না পাওয়ার ক্ষেত্রে উক্ত সময় অতিবাহিত হলে 10 কর্মদিবস বর্ধিত সময় দিয়ে তাগিদ প্রদান করতে হবে। আরও 10 দিন পাওয়া যাবে 15 দিনের মধ্যে কোনো লিখিত জবাব না দিলে। তারপর 5-3 মতামত প্রাপ্তির পর অথবা বর্ধিত সময়সীমা 10 কর্মদিবস অতিবাহিত হলে অনতিবিলম্বে নিয়ন্ত্রণকারী স্ব মন্ত্রণালয় অথবা বিভাগ প্রদানের অনুমোদনক্রমে বিরূপ মন্তব্য বহাল অথবা অবলোপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ক্যাডার কর্মচারীদের ক্ষেত্রে স্ব ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় অথবা বিভাগ প্রদানের অনুমোদনক্রমে বিরূপ মন্তব্য বহাল অথবা অবলোপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ যার যার বিভাগ নিয়ন্ত্রণকারী বা নিয়োগকারী তারাই এই ব্যাপারটা সুরাহা করবে। এক্ষেত্রে প্রয়োজনে মন্ত্রণালয় বিভাগ প্রদান কর্তৃক শুনানি গ্রহণ করা যেতে পারে। এটা নিয়ে আপনাকে আবার শুনানিতেও নিয়ে যেতে পারে। বিরূপ মন্তব্যটা আসলে দেখেন কতটুকু ভোগান্তি, কত বড় একটা প্রসেস। তারপরে 4-5-4 মন্ত্রণালয় বিভাগ ব্যতীত অন্যান্য অধিদপ্তর বা সংস্থার নিয়ন্ত্রণাধীন ক্যাডার বহির্ভূত কর্মচারীদের ক্ষেত্রে স্ব অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর অথবা সংস্থার প্রধান বিরূপ মন্তব্য বহাল অথবা অবলোপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে শুনানি গ্রহণ করবেন। তবে সংশ্লিষ্ট কর্মচারী সংস্থা প্রধান অথবা চতুর্থ গ্রেড বা তদূর্ধ্ব হলে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় অথবা বিভাগ প্রদানের অনুমোদনক্রমে বিরূপ মন্তব্য বহাল অথবা অবলোপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই আসলে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে পরবর্তী সময়ে আপনাদের সাথে কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।